হ্যালো ফ্রেন্ডস, ট্রাভেল উইথ ফুডি সুজিতের আমি সুজিত আবারও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এই ব্লগে আমরা জিম করবেট ন্যাশনাল পার্কের একটা নতুন ভোরের সূর্যোদয়ের সাথে সাথে নতুন একটা মর্নিং সাফারির ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। জিম করবেট ন্যাশনাল পার্কের ধিকালা এফআরআইচের পিছনের গ্রাসল্যান্ড, যা ভারতবর্ষের সাভানা, যেটা আমাদের গর্ব। তাই সকালের গ্রাসল্যান্ডটির কিছু অংশ তোমাদের জন্য রইল। আমরা এইভাবেই জঙ্গলের সৌন্দর্য ও সকালের স্নিগ্ধ শীতল বাতাসের উপভোগ করতে করতে জঙ্গলের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে বেড়ালাম, যদি তার দেখা পাই। অবশেষে এই সাফারিও আমরা মিস করলাম না। রামগঙ্গা রিভার বেল্ট দেখতে দেখতে আমরা খবর পেলাম যে পাহাড়ের উপরে একটা টাইগার সাইটিং হচ্ছে। সেটার দিকে যেতেই আমরা তার স্বল্প হলেও দেখা পেয়েছিলাম, তারই কিছু ভিডিও তোমাদের জন্য রাখলাম। আর জঙ্গল মানে শুধু বাঘ নয়, বাঘ ছাড়াও জঙ্গলের এই পরিবেশ, এই শীতল বাতাস, আরও সব নানা পশু পাখি দেখা, সেটা যেরকম দেখবো সেদিকে যেরকম আমাদের চোখ থাকবে তোমরা কি করে আমাদের পাশে থাকো সেটাও। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, যাতে নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে মোটিভেশন পাই। আর আশা করব ভবিষ্যতেও তোমাদের এর চেয়েও ভালো ভালো ভিডিও এনে উপহার দিতে পারবো। তাই অপেক্ষায় থাকবো তোমাদের এই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবের। তার সাথে সাথে এই জঙ্গল উপভোগ করবো, তোমাদেরকেও করাবো আমার চোখ দিয়ে, তোমাদের দেখাবো জঙ্গলের নতুন দৃশ্য, বাঘ, হাতি, নানা কিছু। ভিডিও না না ওই আসছে রাস্তায় থেকে হাঁটছে, ভাই রাস্তায় উঠবে, রাস্তায় নামবে। হিলাবেন আর হিলাবেন আপনি। কপাল খুব সুপ্রসন্ন থাকায় আবারও কিছুটা যেতে না যেতেই গ্রাসল্যান্ডে এর আরেকটি ফিমেল টাইগার দেখলাম, তারও কিছু ভিডিও ক্লিপ তোমাদের জন্য রাখা রইল। জঙ্গলের বাঘ দেখতে দেখতে ঘড়ির কাঁটা কখন যেন সময়ের সব বাধা ছাড়িয়ে সাফারি টাইমের শেষ প্রান্তে পৌঁছে গেল।
তাই আর থাকার কোনো উপায় নেই, আমাদের ছুটতে হলো রুদ্ধশ্বাসে এফআরএইচের দিকে লাঞ্চ সেরে নেওয়ার জন্যে।